নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছেলের সামার ক্যাম্প শুরু হয়ে গেছে, আর সামার ক্যাম্পের জন্য আমার কিন্তু ব্যস্ততা একদম তুঙ্গে। প্রত্যেকটা জিনিসে ওর লেভেলিং করে পাঠাতে বলেছে। কারণ কি, সব বাচ্চাদের একসাথে সামার ক্যাম্পে পার্টিসিপেট করাবে। তো কার জিনিস কখন কোথায় অদল বদল হয়ে যাবে সেটা তো ঠিক নেই। ওই জন্য স্কুল থেকে বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস লেবেল করে দিতে। তো আমি এইভাবেই লেবেল করে দিচ্ছি, একটা প্লাস্টিক দিয়ে ওর নাম, রোল নাম্বার লিখে আর ওটাকে আর কি লেবেলিং করে দিলাম। সকালবেলা ঘুম থেকে তুলেই ওকে ফার্স্টে আমি ব্রাশ করাই। এইটা ওর অভ্যাসই আছে, আর আজকে তো একটু তাড়া আছেই। ওই জন্য আমি খুব সকাল সকাল উঠেই ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম। যেহেতু সকালে উঠেই ওর ব্রাশ করা অভ্যেস, সেই জন্য ও আর কোনো অসুবিধে কিছু করে না। শুধু একা হাতে ব্রাশ করবে না, আমাকে করিয়ে দিতে হবে। আর এখনও যেহেতু হাতের গ্রিপ ঠিক আসেনি, ওই জন্য আমি ব্রাশটা করিয়ে দিই। এদিকে আমার ব্রাশ করানো হয়ে গেছে, তারপরে ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি। কারণ আজকেও যাচ্ছে। যাই হোক, একটু বেলা তো হবেই আসতে, আর যেরকম টাইম সেরকম টাইমেই ছুটি হয়, কিন্তু বেলা হয়ে যাবে। ওই জন্য আমি করলাম কি, ওকে একদম স্নান করিয়ে আর কি আমি ছাড়লাম। তো যে টাইম দিয়েছিল সেই টাইমেই ওরা আসবে, মানে আমি দেখলাম যে অনেকটাই টাইমটা হয়ে যাচ্ছে, স্নান করিয়ে পাঠানোই ভালো। এসে আবার ও অনেকটা জার্নি করে আসে, তো টায়ার্ড হয়ে যায়, এসেই খেতে পারবে। আর সকালবেলা দেখুন, আমি ওকে ব্রেকফাস্টে ডিম দিয়ে, ময়দা, পেঁয়াজ, সব ভেজিটেবলস দিয়ে একটা পরোটা মতো করে দিয়েছে। পরোটা মতো করে দিয়েছি আমি। আর একটু কেচাপ দিয়ে দিচ্ছি। এই কেচাপে ডুবিয়ে ও পুরোটাই খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। এমনিতে ওর খাবার কিন্তু ভীষণ ঝামেলা, একা হাতে খায় না, এটা খাবো না ওটা খাবো না করে। তো এই খাবারটা দিলে আমি দেখলাম ওর পেটে অনেকক্ষণ থাকবে। যেহেতু গাড়ি করে আউটিংয়ে যাচ্ছে, সেহেতু একটু ভারী খাবার দেওয়া দরকার। সকালবেলা উঠেই ভাত দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয়, কারণ এত সকালে উঠে রান্না করে আবার ওকে দেওয়াটা সম্ভব হয় না। যদি প্রেশার কুকারে ওই গলা ভাত করা হয় তো তখন ঠিক আছে। কিন্তু যাই হোক, আমি এই পরোটাটাই ডিসাইড করলাম। এরপর ওর একা হাতে খাচ্ছে, আর আমি এখানে চলে এলাম ওর টিফিনটা গুছিয়ে দিতে। ওর স্কুল থেকে নির্দেশ ছিল শুকনো, মানে ড্রাই কোনো টিফিন দেওয়ার জন্য। তো ড্রাই টিফিন বলতে প্রথমেই তো মনে পড়ে কেক। আমি একটা পুরোপুরি স্লাইস কেকই, মানে বক্স কেকই আনিয়ে রেখেছি, যে এই সামার ক্যাম্প যতদিন চলবে ততদিন আমি ওকে এই শুকনো খাবারই দেব। এটা ওর স্কুল থেকে পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যে যে কদিন সামার ক্যাম্প চলবে সেই কদিনই ড্রাই আর কি খাবার দিতে হবে। আমি কয়েকটা কেক দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ ও যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করে খায় তখন তো কম হয়ে যাবে। আর তার সঙ্গে দিলাম ওয়েফি আর লিটল হার্ট বিস্কুট। এই বিস্কুটটা আমার তো খেতে বেশ ভালো লাগে, ওর কেমন লাগে জানি না, আদেও ভালো লাগবে কিনা বলতে পারছি না। তো দেখা যাক, ও যদি সবটা খেয়ে আসে তখন বুঝবো। আর আরও দুটো ওয়েফি দিয়ে দিলাম, কারণ গাড়িতে যাচ্ছে, হয়তো পাশে বসে কোনো বন্ধু চাইলে ও নিজের না থাকলে কি করে দেবে। আর এদিকে আমি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। ব্যাগের মধ্যে একটা জামা দিয়েছি, একটা প্যান্ট দিয়েছি, আর একটা প্যাম্পার্স দিয়ে দিয়েছি। কারণ বাচ্চা তো, বাই চান্স বলা যায় না, প্যাম্পার্সের দরকার হতেও পারে। আর একটা ক্যাপ দিয়ে দিয়েছি, আর রুমাল সমেত টিফিন বক্স। আর ওয়াটার বোতলটা পরে ভরে, জল ভরে দিয়ে দেবো বেরোবার সময়। তো এইভাবেই দেখুন, ওর সামার ক্যাম্পের ফার্স্ট ডেতে ওর ব্যাগটা রেডি হয়ে গেল। এবার শুধু যাওয়ার পালা। সকাল সকাল ওকে স্নান করিয়ে নিয়েছি, আমিও করে নিয়েছি, আর এইবার ওকে রেডি করে দিলাম।
ওর স্কুল থেকে না ওর আই কার্ডটা এখনও দেয়নি, ওর বাবার একটা সিগনেচারের দরকার, তাই জন্য তো সেই সিগনেচারটাও করে আসতে পারছে না বলে তাই জন্য আর কি ফোন করে বলেছে। তো যাই হোক, ওর আই কার্ডটা দেয়নি, আমি আর কি করব, বাইরে যাচ্ছে, সেই জন্য আমি নিজের হাতে একটা আই কার্ড বানিয়ে দিয়েছি। আই কার্ড মানে তো নেম, রোল নাম্বার, এরকম ওদের স্কুলে এইরকম করে যাওয়া যায়। তো সেই জন্য আমি ভাবলাম বাইরে যেহেতু যাচ্ছে সেহেতু একটা আই কার্ড করে দিই, তো হাতেই আই কার্ডটা করে দিয়েছিলাম। আর এই দেখুন আমরা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি, ওর মাথা আঁচড়ে দিলাম, তারপরে মাথায় একটা রুমাল বেঁধে দিই, কারণ এই হেলমেট পরতে পরতে না এই চুলের ওপর ভীষণভাবে এফেক্ট করে। তোর উঠে যাবে চুল, কি চুলটা খারাপ হবে, মানে যা যা আর কি প্রবলেম হয়, তো সেগুলো তো কিছু জানি না, তাই জন্যই একটা প্রথমে রুমাল ওর মাথায় পুরোপুরি বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপরে ওকে হেলমেটটা পরাই, তাতে করে ও বেশ কমফোর্ট ফিল করে। এরপরে আমরা চলে যাচ্ছি রাস্তাঘাট সব পিছনে ফেলে আমার দিব্যসোনার স্কুলের অভিমুখে। তিনজনে মিলে যাচ্ছি স্কুলে, কিন্তু একটা খুব সমস্যা, আগের দিন কালবৈশাখী ঝড় হয়ে যাওয়াতে এত মানে জল জমেছে রাস্তায়, কি বলবো, তারাতলা রোডটা ক্রস করা মানে জীবন হাতে নিয়ে আর কি যাওয়া। এখানে তো মানে আমাদের এখানে এই সন্তোষপুরের রাস্তা ভীষণ খারাপ, আর তারাতলার রাস্তা তো কেঁদে ফেলার মতো। এই করতে করতেই আমরা চলে এলাম মেন ব্রাঞ্চে। তো তখন সবাইয়েরই প্রায় বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আর কি করব, আমি অনেকটা লাস্টেই গেছি, অনেকটা লাস্টে যাওয়ার জন্য ওদের সবাইকে আর কি অ্যারেঞ্জ করে বসিয়ে দিয়েছে। যাই হোক, তাতে অসুবিধে কিছু হয়নি, আবার আন্টিরা ওকেও বসতে দিয়েছে। এরপরে এই যে বাস এসে গেছে, এই বাসে করেই ওরা যাবে, আর ভিতর থেকেই সব বাসে করে তুলেছে বাচ্চাদের। এই যে ওদের এই বাসটা বেরোচ্ছে। দেখুন একটা সাইডে ও বসে আছে, আর এই যে টুপি পরে বসে আছে, কিন্তু ও আমাকে দেখতেই পাচ্ছে না। আমি কতবার হাত নেড়ে নেড়ে ওকে ডাকার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, ওর আর কিছুতেই হুঁশ ফেরে না। যখন ও টাটা করলো আমাকে দেখে, তখন প্রায় বাসটা বেরিয়ে গেছে। যাই হোক, এইভাবেই দেখতে দেখতে হবে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে বেশ কিছু কাজ ছিল, সেই সব কাজগুলো করে আমরা আবার যাচ্ছি ছেলেকে আনতে। আর দেখুন এই যে রাস্তাটা না পুরো মরণ ফাঁদ হয়ে গেছে, কি ভয়াবহ অবস্থা। তারাতলার পরিণতি যে এত খারাপ আপনারা কেউ জানতেন? আপনারা যে যেখান থেকেই দেখছেন, দেখুন আমাদের তারাতলার কি অবস্থা। প্রত্যেকটা দিন কত কষ্ট করে এই রুটের মানুষদের আসা যাওয়া করতে হয়। এই রুটটা না খুব কষ্টের। এখানে যতই কোম্পানি হোক, যাই হোক, এই রাস্তা কোনো দিন ভালো হবে না। তো এই যে আমরা রাস্তা খারাপের জন্য এখানে অনেক জ্যাম হয়ে গেছে। সমস্ত জ্যাম কাটিয়ে সরিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে প্রায় টাইম হয়ে যাবে। ওই জন্য ওর পাপা বলল যে যেহেতু আজকে ব্রাঞ্চটা আলাদা, সেহেতু ওকে আমরা নিয়ে আসি, অসুবিধে কিছু হবে না। তা আমি দেখলাম ঠিক আছে। এটা অবশ্য কালীঘাট মানে রাসবিহারী ব্রাঞ্চ, আর ও যেটায় পড়ে সেটাই হচ্ছে গোবিন্দপুর ব্রাঞ্চ। তো ওই রাসবিহারীতে যাওয়াটা আমাদের পক্ষে সুবিধে, তো সেই জন্যই আমরা মনে করি যে ওই রুটটাই আর কি সুবিধে। তো দেখুন কিভাবে কষ্ট করে ও বাইকটাকে আনলো। যার যেখানে প্রয়োজন সে সেখানে যাচ্ছে। শুধু কি জানেন, যেন মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যখন ক্রস করছিলাম তখন মনে হচ্ছিল যেন জীবন হাতে নিয়ে যাচ্ছি। আর কত রিক্সের ওপর একটা ছেলেকে, তিনজনকে দুজনকে মানে ডবল ক্যারি করতে হচ্ছে,
কতটা তার প্রবলেম হচ্ছে তার গাড়ি চালানো দেখলেই বোঝা যায়। ছেলের সামার ক্যাম্প শুরু হতে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আপনাদের সবার কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি যে আমি রেগুলার ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যখন কোনো নতুন ভিডিও আসবে তখন সবার আগে আপনারাই পাবেন। আর কে কে আমার ভিডিও দেখে সেটাও আমি বুঝতে পারবো। তো এইবার করলাম কি, আবার আমরা স্কুলে চলে গিয়েছিলাম, মানে বাড়ি ফিরলাম, ফিরে স্নান করেছি, তারপরেই স্কুলে আবার চলে এসেছি। আর এই যে ওদের সামার ক্যাম্পের অ্যাড দেওয়া, ওদের বাসটাই ফার্স্ট এলো। ওদের বাসটা যেমন ফার্স্ট বেরিয়েছিল, তেমন ওদের বাসটা ফার্স্টই এলো। এবার বাচ্চা কোথা দিয়ে নামানো হবে সেই সব সেট করে নেওয়া হচ্ছে। এই জন্য বাচ্চাদের বাসের ভেতরে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয়নি। তারপরে আর কি বাসে গিয়ে কোথায় বসবে সেট করে নিয়েছে। এইবার বাসটা আস্তে আস্তে চলে আসছে গ্যারেজের দিকে। ঠিকঠাক করে এইবার ওরা বাচ্চাদের নামিয়ে দেবে। আর বাচ্চাদের মনে কি উন্মাদনা কি বলবো। বাড়ি ফিরে আমার ছেলে তো বারবারই বলছিল, আমাকে তুমি আবার সামার ক্যাম্পে পাঠাবে, আমি আবার যাব, ওইখানে গিয়ে অনেক মজা হয়, অনেক মজা করব। তো আমি বললাম যে সেটা বছরে একবারই হয়, রোজ রোজ হয় না। কিন্তু ও বলছে না, রোজ রোজ বন্ধুদের সাথে আনন্দ করব, এই রকম আর কি। তো ওদের বেশ আনন্দ হয়েছে, আর এটাই তো সার্থক। আর তারপরে আমরা ওদের নিয়ে নিলাম, যে যার বাচ্চা আর কি, মেন বিল্ডিং থেকে রিসিভ করে নিলাম। আর ও বেরিয়েই অনেকক্ষণ আর কি মা বাবাকে দেখতে পায়নি, আর পাপাকে তো আসার সময় দেখতেও পায় না, আমিই তো আনতে যাই। ও পাপাকে দেখে খুব আনন্দিত। তো এইভাবেই আমাদের প্রথম দিনের সামার ক্যাম্পটা কাটলো। আর বাড়িতে এসে এবার আমি কি করেছি, ওর পাপা তখনও তো চান করে যায়নি, তো ওর পাপা তখন চান করছে, আর এত গরম লাগছিল, গুমোট গরম পড়েছে। ওকেও একটু আইসক্রিম দিয়েছি, আমিও একটু আইসক্রিম খেয়েছি। আইসক্রিমটা ঝোল দেখে মনে হচ্ছে আইসক্রিমের ঝোল খাচ্ছি, না গো, আমি না আইসক্রিমটা একটু গলিয়ে নিই তারপরে খাই, কারণ ডাইরেক্ট আইসক্রিম খেলে আমার খুব প্রবলেম হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে।